হাই, আমি মিতু চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ নিয়ে। জানো তো, সারাদিনে সব থেকে বড় কাজ মেয়েকে খাওয়ানো। আর দেখতে পাচ্ছ কয়েকদিন ধরে এত হাওয়া দিচ্ছে, বাড়িঘর এত নোংরা হচ্ছে যে আমি আর পরিষ্কার করে পারছি না। শুধু এই দিকে ঝাড় দিচ্ছি আর ওদিকে ঝাড় দিচ্ছি। আমার বাড়িতে কিন্তু তেমন কোনো গাছ নেই, শুধু একটা কাঁঠাল গাছ আছে আর নারকেল গাছ বলো, এগুলো সব আমার আশেপাশে কাকুদের বাড়ি দাদাদের বাড়ি আছে। আর আমার কাঁঠাল গাছের পাতায় আমার বাড়িটা পুরো ভরে থাকে। তো যাই হোক, সো এভরিওয়ান গাইস, তোমরা সকলে ভালো আছো আশা করি। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমার কথা শুনেই বুঝতে পারছো। তো পুরো বাড়িটা আগে পরিষ্কার করে নিলাম, কিছুক্ষণ বাদেই জানো তো আবার নোংরা হয়ে যায়। যে হাওয়া দেয় আর গাছগুলোকে সকালবেলা জল না দিলে না মনটা ভালো লাগে না। তারপরে দুধওয়ালার কাকু চলে এসছে, দুধ নিয়ে রান্নাঘর পরিষ্কার করে মাকে চা বিস্কুট খেতে দিয়ে দিলাম। আর এদিকে দুই বোন দেখো খেলা করছে, দেখো বালিশের ওপর থেকে ঝাঁপ দিচ্ছে দুজনে। তারপরে রুটি আর বেগুন ভাজা করেছি। ছোট তো তার নিজের খাবার কিছুই খেতে চায় না, তাকে খাওয়াতে গেলে যুদ্ধ করতে হয়। ওই দেখো ঠামিও গান গাইছে জানো তো, তাকে খাওয়াতে গেলে সারা বাড়ি দৌড়াতে লাগে জানো তো। আজকে যেহেতু শনিবার, তাই জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছি। আর শনিবারে আমাদের ডাল সোয়াবিন এগুলো তো বেশিরভাগ হয়, তোমরা আমার ভিডিওতে দেখতেই পাও। আমি ডালটা মিক্সিতে পেস্ট করে ডালের বড়া করে নিলাম। ওই দিকে যে তোমাদের দাদাভাই খেতে চলে আসবে। আর এগুলো বেশি তেল দিয়ে ভাজলাম না, অল্প তেল দিয়ে ভাজলাম, যেহেতু বড়া দিয়ে আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে তরকারি করব। আর কয়েকটা বড়া শুকনো রেখে দেবো, সেটা না মিমি আর মিমির বাবা খুব ভালো খায়। এই কাঁচকলাগুলো দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ির দাদা, সেই দাদা দিয়েছে। আমি তো একটু বুঝেই সংসার চালাই, না হলে জানো তো আমাদের গরিবের সংসারে আমার বর যেইটুকুনি ইনকাম করে সেইটুকুনিতে কোনো রকম আমাদের ছজনের পেট চলে। এই বড়াটা রেখে দিলাম আমার মেয়ের জন্য আর বরের জন্য, শুকনো বড়া। সেইটা একটু বেশি তেল দিয়ে ভেজে নিয়েছি। কাঁচকলাগুলোকে কেটে আমি না হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এইদিকে এইদিকে সব রকম সবজি দিয়ে একটা ভাজা করে নিলাম। আর এইদিকে না আলুটা আর কাঁচকলাটা ভেজে নিলাম। তারপর সবজিগুলোকে ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। কি বলো তো, আমি একটু ঢেকে ঢেকে করার চেষ্টা করি, তাহলে হলো গ্যাসটা কম চলবে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি ছোটোর জন্য, ওটা ছোটোকে খাওয়াবো, ডাল সিদ্ধ আর বড়ার থেকে আলু আর কাঁচকলা নিয়ে। আর এদিকে আমি দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার